আপনি জানেন তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি আমি কাঞ্জুম গৌরী। চলুন শুরুতেই জেনে নেই প্রধান শিরোনামগুলো। নেপালের হিমালয়ের পূর্বাঞ্চলের রিয়ালুংরি পর্বতে তুষার ধসে 5 বিদেশি সহ অন্তত 7 জনের মৃত্যু, জীবিত উদ্ধার 4, এখনো নিখোঁজ 4। পাঁচ বন্দী ও 45 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল। বন্দী নির্যাতনের ভিডিও ফাঁসের অভিযোগে ইসরায়েলের সামরিক আইনজীবী গ্রেপ্তার। ভারতের ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় 2 ট্রেনের সংঘর্ষে নিহত 6, আহত অনেকে, বহু বগি ক্ষতিগ্রস্ত, ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। বন্দীদের মধ্যে 5 জীবিত ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এর আগে 45 জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দেয় তেল আবিব। তবে যুদ্ধবিরতির মাঝেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা, নিহত হয়েছে 3 ফিলিস্তিনি। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ফিলিস্তিনি 5 বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তাদেরকে মেডিকেল পরীক্ষার জন্য আল আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকে এখনো খুঁজছে নিখোঁজ স্বজনদের। হাজারো ফিলিস্তিনি এখনো ইসরায়েলের কারাগারে আটক, যাদের কোনো অভিযোগ ছাড়াই আটকে রাখা হয়েছে। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 45 জন ফিলিস্তিনির মরদেহ ইসরায়েল থেকে আইসিআরসির মাধ্যমে গাজায় পৌঁছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে এখন পর্যন্ত 270টি মরদেহ হস্তান্তরিত হয়েছে। কিছু মরদেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। যাদের শনাক্ত করা যায়নি তাদেরকে দের আল বালাহে গণকবর দেয়া হবে। যুদ্ধবিরতি সত্ত্বেও সোমবার গাজার বিভিন্ন অংশে 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনারা দাবি করেছে কিছু মানুষ হলুদ সীমান্ত অতিক্রম করেছে, তবে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। মুক্তি পাওয়া বন্দীদের আনন্দের মুহূর্তের সঙ্গে সঙ্গে গাজার মানুষরা এখনও নিখোঁজ স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েলি কারাগারে বন্দী নির্যাতনের ভিডিও ফাঁসের অভিযোগে সামরিক আইনজীবী মেজর জেনারেল ইফাত তোমের ইরুশালমিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে আইনজীবী ইফাতকে গ্রেপ্তারের পর বুধবার পর্যন্ত রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়াও সাবেক প্রধান সামরিক প্রসিকিউটর কর্নেল মাতান শোলোমেশকেও একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গেল রবিবার ইরুশালমি পদত্যাগের ঘোষণা দেওয়ার পর কয়েক ঘন্টা নিখোঁজ ছিলেন। এ সময় তার আত্মহত্যার গুজব ছড়িয়ে পড়ে। ইসরায়েলি গণমাধ্যমকে প্রকাশিত পদত্যাগপত্রে তিনি স্বীকার করেছেন গত বছর তার অফিস থেকে ওই নির্যাতনের ভিডিও মিডিয়ায় পাঠানো হয়েছিল। পরে 5 রিজার্ভ সৈন্যের বিরুদ্ধে বন্দীদের নির্যাতনের অভিযোগ আনা হয়। ভিডিও ফাঁসের এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভারতের ছত্তিশগড়ে 2 ট্রেনের সংঘর্ষে 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। বিলাসপুর জেলার হতাহতের এ ঘটনা ঘটে মঙ্গলবার বিকেলে। বিলাসপুর জেলার লাল খাদান এলাকায় যাত্রীবাহী ট্রেন একটি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে বগিগুলো দুমড়ে মুচড়ে যায়। অনেকেই জানালা দিয়ে বের হতে গিয়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই নিহত হন বেশ কয়েকজন। সংঘর্ষের পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এরপরই সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 97 বছর বয়সে মারা গেলেন উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম। সোমবার ক্যান্সারে আক্রান্ত হয়ে সাবেক এই রাষ্ট্রপ্রধানের মৃত্যু হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে মঙ্গলবার সকালে কিম ইয়ং নামের মরদেহের পাশে গিয়ে শ্রদ্ধা এবং শোক প্রকাশ করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আগামী বৃহস্পতিবার তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। 2 দশকেরও বেশি সময় ধরে দেশটির পার্লামেন্টের নেতৃত্বে থাকা কিম ইয়ং নাম ছিলেন দেশটির একজন জ্যেষ্ঠ কূটনীতিক ও কিম পরিবার অনুগত রাজনীতিক। গভীর ও জোরালো কণ্ঠে প্রচারণামূলক ভাষণ দেওয়ার জন্য তিনি সুপরিচিত ছিলেন। 1998 থেকে 2019 সালের এপ্রিল পর্যন্ত উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির সভাপতি ছিলেন নাম। ক্ষমতাসীন কিম পরিবারের সদস্য না হয়েও অটল আনুগত্যের কারণেই কিম ইয়ং নাম 2 দশক ধরে উত্তর কোরিয়ার নামমাত্র রাষ্ট্রপ্রধানের। সময়ের চাকা ঘুরে যায়, কিন্তু ইতিহাসের কিছু মুহূর্ত আজও টেনে নেয় সেই পুরনো দিনে। প্রাচীন যুগ থেকে শুরু করে এই আধুনিক যুগেও
সাইকেল মানে রোমাঞ্চ, শৈলী আর সাহসের প্রতীক। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের এই পার্কে সেই অতীত যেন ফিরে এলো নতুন রূপে। পুরনো দিনের সাইকেলের অনুরাগীরা, বিশেষ করে ভিনটেজ পেনি ফার্থিং মডেলের প্রেমিকরা জড়ো হয়েছিলেন জমজমাট এক আয়োজনে। ইতিহাসের ছোঁয়া নিয়ে পড়ন্ত বিকেলে সাইকেলিস্টরা হাজির ঐতিহ্যবাহী পোশাকে। অংশগ্রহণকারীদের পায়ে ছিল সাদা রঙের মোজা, যা সাইকেল আরোহণকে করে তোলে আরও আকর্ষণীয়। ঐতিহাসিক পোশাকের সাথে তারা প্রদর্শন করেন চমৎকার সাইকেলিং দক্ষতা। কেউ দলবদ্ধভাবে সাইকেল চালিয়ে সঙ্গীতের তালে তালে ফুটিয়ে তোলেন চমৎকার দৃশ্য, আবার কেউ অংশ নেন গতি ও ভারসাম্যের প্রতিযোগিতায়। অনুষ্ঠানটি আয়োজন করে চেক ভেলোসিপিডিস্ট ক্লাব। সংগঠনটির ওয়েবসাইট জানিয়েছে, বর্তমান চেক প্রজাতন্ত্রে প্রথম সাইকেল চালানো হয়েছিল 1868 সালে। তবে ইতিহাস ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা থেকেই এখনও এই ভিনটেজ সাইকেলটি ধরে রেখেছেন শৌখিন সাইকেলিস্টরা। এই বছর আমাদের আবহাওয়া ছিল ভালো, রোদও ঝলমল করছিল, যা আমাদের জন্য সবসময়ই একটি অতিরিক্ত বোনাস। আজ আমরা দর্শকদের জন্য নতুন 13 জন সাইক্লিস্টকে প্রশিক্ষণ দিয়েছি। এটি সফল হয়েছে, কেউ পড়ে যায়নি, তাই আমরা এতে খুব খুশি। এটা আমার মাত্র তৃতীয়বারের মতো অংশগ্রহণ। আজকের আবহাওয়া চমৎকার, এখানে পরিবেশও চমৎকার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সাথে উপভোগ করার একটি চমৎকার অনুষ্ঠান এটি। এখানে মহিলা দর্শকও দেখতে এসেছেন। এটা সত্যিই চমৎকার এবং ভালো লাগার। পেনি ফার্থিং সাইকেলের বৈশিষ্ট্য হলো এর সামনের চাকা বিশাল আর পিছনের চাকা ছোট। এই ধরনের সাইকেল প্রথম বাজারে আসে প্রায় 1870 সালে। 1880-র দশক পর্যন্ত ধরে রাখে জনপ্রিয়তা। পরে সমান আকারের দুটি চাকা ও চেইনযুক্ত আধুনিক সাইকেলের আগমনে ঐতিহাসিক মডেলটি হারিয়ে যায় রাস্তা থেকে। তবে এই উৎসব আর স্মৃতিচারণের আয়োজন আবারও প্রমাণ করে, চাকা যে আকারেরই হোক না কেন, তা সত্যি থেমে থাকে না। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ড এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।